এই ছেলে, এই দাঁড়াও তো এখানে, দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে, দাঁড়াও। ম্যাডাম, আপনি কি আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনাকে ডাকছি। এই উপরে আসেন, আপনার সাথে আমার কথা আছে, উপরে আসেন। ম্যাডাম বলেন, কি বলবেন বলেন, এখান থেকেই বলেন। ও, আমি ডাকতেছি, আসতে লজ্জা পাচ্ছেন না? এই, এত লজ্জা আপনার, আর ভাড়া দেওয়ার কথা মনে থাকে না? না, আজ 3 মাসের ভাড়া বাকি আছে, ভাড়া দিবেন না আপনি? আসলে ম্যাডাম, ভাড়াটা আমি রেখে দিয়েছি, আজকে বিকালের মধ্যে দিয়ে দেবো। আপনার সাথে দেখা হয় না তো, তাই দেওয়া হয়নি। আজকে বিকেলে দিবি না? এই, তোর যদি বাসা ভাড়া দেওয়ার ইচ্ছা থাকতো না, তুই আগে থেকে দিতে পারতি। প্রতিদিন তোকে আমি ডাকি, তুই আমার দিকে মুখ না তাকায় এভাবে চলে যাস। হ্যাঁ, এই তাড়াতাড়ি আমার সাথে আয়, তোর সাথে আমার কথা আছে, আমার রুমে আয়। ঠিক আছে ম্যাডাম, আপনি এখানে দাঁড়ান, আমি ভাড়াগুলো নিয়ে আসছি, তারপর আপনাকে এনে দিয়ে দিচ্ছি। এই থাম, বাসা ভাড়া আনতে হবে না, তুই আগে আমার সাথে আয়, তোর সাথে আমার জরুরি কথা আছে। আয়। ম্যাডাম কি করছেন? আরে ম্যাডাম, আরে ম্যাডাম ছাড়ুন ম্যাডাম। তাড়াতাড়ি আয়। ম্যাডাম ছাড়ুন, আমার হাত ছাড়ুন ম্যাডাম। তাড়াতাড়ি এসে বাসা ভাড়া দিবি ম্যাডাম, না? ম্যাডাম আপনি দয়া করে আমার ছেড়ে দেন। ম্যাডাম, আমি একটা মাদ্রাসার হুজুর, লোকজন যদি জানতে পারে এইভাবে আপনি আমাকে টেনে নিচ্ছেন, আমাকে মানুষজন খারাপ বলবে ম্যাডাম। আরে চুপ, আর একটা কথা বলবে না, বলছি না আপনার সাথে আমার কথা আছে, তাড়াতাড়ি আয়। ম্যাডাম, ম্যাডাম কি করতেছেন ম্যাডাম? আয়, ওই এখানে, এখানে বল। ম্যাডাম, আমি একজন হুজুর মানুষ, আপনি যেভাবে আমাকে টেনে নিয়ে আসলেন, লোকজন যদি দেখতে পারে, লোকজন কি ভাববে বলুন তো? আমাকে তো লোকজন খারাপ ভাববে। ও আচ্ছা, তাই না? তুমি হুজুর মানুষ, তোমার লোকজনে দেখলে খারাপ বলবে না? ওই, তুই যে 3 মাসের ভাড়া দিস না, এটা কি আমি কখনো বলছি? হ্যাঁ, ওই 3 মাসের ভাড়া দিস না কেন, এটা বল এখন। ম্যাডাম, আমার একটু সমস্যা ছিল, এর জন্য আমি দিতে পারিনি। তবে ম্যাডাম, আমি ভাড়াটা রেখে দিয়েছি, আপনি এখানে বসেন, আমি ভাড়াটা নিয়ে আসতেছি। শোন, এখানে বয়। শোন, তোর সাথে না আমি ভাড়ার ব্যাপারে কথা বলতে ডাকি নাই। তোর থেকে যদি ভাড়া নেওয়ার থাকতো তাহলে আমি ওইখান থেকে নিতে পারতাম, তোকে আমি এখানে অন্য কাজে রাখছি, বুঝছিস? তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, মনোযোগ দিয়ে শোন। ম্যাডাম, জরুরি কথা? কি জরুরি কথা? আর আপনি আমাকে এইভাবে টেনে নিয়ে আসলেন কিসের জন্য? আপনি তো ওখানে দাঁড়িয়ে বলতে পারতেন। আরে তোকে না আমি এখানে বসতে বলছি না, বয় এখানে। ম্যাডাম, আপনি আমার সাথে এরকম করতেছেন কিসের জন্য? কিরকম করতেছি একটু পরেই বুঝতে পারবে, বুঝছিস? তোর সাথে আমার গোপন কথা আছে বলছি না? ওই, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোন। এত লজ্জার কি আছে? হ্যাঁ, এখানে তো তুই আর আমি ছাড়া এখানে কেউ নাই, তুই আর আমি তো আছি, তাই না? তাহলে এত লজ্জার কি? হাত থেকে মুখটা সরা। ম্যাডাম, আপনি তো খোলামেলা পোশাক পরে আছেন, আপনার দিকে তাকিয়ে আমি কথা বলতে পারছি না। আপনার যা বলার দূরে বসে বলুন। আরে শোন, এখানে তো তুই আর আমি ছাড়া কেউ নেই, তাই না? আর তাছাড়া তোর সাথে আমি জরুরি কিছু কথা বলবো। আর তুই তো জানিস যে আমার হাজবেন্ড আজ 5 বছর ধরে প্রবাসে আছে। আমি একা একা মহিলা মানুষ, এত বড় একটা বাড়িতে থাকি একা একা। আমার তো একটা শারীরিক চাহিদা আছে, তাই না? এই শারীরিক চাহিদা আমি কাকে দিয়ে পূরণ করবো বল? আমার হাজবেন্ড তো 5 বছর ধরে বিদেশে থাকে, সে একবারও আমার খোঁজ খবরও রাখে না যে আমি কেমন আছি, কি করতেছি। তুই প্লিজ আমার কথা শোন, তুই প্লিজ আমাকে একটু সুখ দে। তোর বাসা ভাড়া কোনো কিছু দিতে হবে না, তোকে আমি অনেক টাকা দেবো, প্লিজ দি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলছেন? আপনার উপরে শয়তানে ভর করেছে। দেখুন, আপনিও গুনাহ থেকে বাঁচান, আমাকেও গুনাহ থেকে বাঁচান। আপনি একজন বেগানো মহিলা, আমি তো আপনার দিকে তাকিয়েই কথা বলতে পারছি না। আমাকে যেতে দিন দয়া করে। শোন প্লিজ, তুই আমার কথা শোন, আমি তোকে অনেক টাকা পয়সা দিব, তোর কোনো কিছুর অভাব হবে না, প্লিজ তুই আমার কথা শোন একবার। ম্যাডাম দেখেন, আপনি আমাকে মাফ করেন, আমাকে গুনাহগারী বানায়েন না, আমাকে জাহান্নামী বানায়েন না। শোনো, কাউকে ভালোবাসা তো পাপ না, তাই না? তোমাকে আমার অনেক ভালো লাগে, তুমি প্রতিদিন আমার বাসার সামনে দিয়ে যাও আসো, তোমাকে দেখি আমি, আমার অনেক ভালো লাগে। প্লিজ তুমি আমার কথাই না করো না, তুমি আমার কথায় রাজি হয়ে যাও, আমি তোমাকে খুশি করে দেবো। সিরিয়াসলি, আমি তোমাকে অনেক টাকা পয়সা দিব। ম্যাডাম দেখেন, আপনি বোঝার চেষ্টা করেন, আমি একজন হুজুর মানুষ, আমাকে পাপ কাজের মধ্যে লিপ্ত করেন না। ও আচ্ছা, এতক্ষণ ভালো কথাই বলতেছি, বুঝতেছিস না? না বুঝছি, তোর সাথে ভালো ব্যবহার করে আমার কোনো লাভ নাই, আমার এখন যা করতে হবে সব জোর করেই করতে হবে, ঠিক আছে? ওই এখানে ম্যাডাম, বল। ম্যাডাম আপনি আমাকে ছাড়ুন ম্যাডাম। ম্যাডাম কি করছেন ম্যাডাম? ম্যাডাম ম্যাডাম ম্যাডাম, আপনাকে শয়তানি ভর করেছে ম্যাডাম, আপনি প্লিজ বোঝার চেষ্টা করুন ম্যাডাম। ওই, আর একটা কথা বলবি না, আমি যা বলবো তুই তাই করবি, ঠিক আছে? না ম্যাডাম, ম্যাডাম ছাড়ুন ম্যাডাম, ম্যাডাম যা বলি এটা চল। ম্যাডাম ছাড়েন ম্যাডাম। খোল তো এটা, কি পড়ে আছে? এভাবে তো আমি আমার ঈমান বাঁচাতে পারছি না, আমার অন্য পদক্ষেপ নিতে হবে। তুমি এত কি ভাবছো? না ম্যাডাম, ম্যাডাম আমি আপনার কথায় রাজি। ও, আমি তো জানি তুমি রাজি হবে, কারণ আমার মতো সুন্দরী মেয়ে যার কাছে যাবে সে রাজি না হয়ে পারবে? আচ্ছা তাহলে আসো। তবে ম্যাডাম, আমার একটা শর্ত আছে। ম্যাডাম, আমি একটু ওয়াশরুমে যাবে ফ্রেশ হতে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসবে, ঠিক আছে? ওইখানে ওয়াশরুম, যাও। আচ্ছা ঠিক আছে। আজকে যে কি মজাই হবে। হে আল্লাহ,
তুমি আমার ইমানটা রক্ষা করো আল্লাহ। আমি এখন কি করবো, আমি কিছু বুঝতেছি না। হে আল্লাহ, হে পরওয়ারদিগার, নিজের ইমান বাঁচানোর জন্য আমাকে শেষ পর্যন্ত, আল্লাহ সবই তো তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। আল্লাহ তুমি আমার ইমানটা রক্ষা করো আল্লাহ, তুমি আমার ইমানটা রক্ষা করো। একদম ভালো লাগতেছে না। এতক্ষণ লাগে, এখন আসতেছে না। আরে, তোর মুখে কি এসব? কেমন দুর্গন্ধ বের হচ্ছে। এই, সর এখান থেকে, সর। যা, বের হ। কি? ছি! কি করেছিস তুই? দেখে দে, বের হ। বের হ বলছি। ছি! আমি ভাবছি তুই একজন হুজুর মানুষ, একবার পয় পবিত্র মানুষ। ছি! কি অবস্থা তোর? যা এখান থেকে, বের হয়ে যা। ধর। আমার ঘরটা একবারে নোংরা করে দিল। এখানে দাঁড়িয়ে কি দেখতেছিস? হ্যাঁ, যা, বের হ। বের হ এখনই। ছি! আমার বাড়িটা একবারে নোংরা করে ফেলেছিস তুই। বের হ এখনই বাসা থেকে। আরে, দাঁড়িয়ে আছিস কেন? বের হ, যা। ছি! কি গন্ধ। ছি! ছি! কেন যে আমি এসব হুজুর টুজুরদের আনতে গেছি? আমি একা আছি, ভালোই আছি। এত চাহিদা পূরণ করতে হবে না। হে আল্লাহ, তোমার দরবারে লাখো লাখো শুক্রিয়া, তুমি আমার ইমানকে রক্ষা করেছো।